হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে সকালটা কিন্তু আমার শুরু হয়েছে খুব সুন্দরভাবে, কারণ সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে ওয়েদারটা ভীষণই সুন্দর, খুব বেশি রৌদ্রও নেই। আর এই জবা গাছটাতে প্রচুর কুঁড়ি এসেছিলো। বেশ কয়েকদিন আগে তো গাছে ঠিকমতো ফুলই আসছিল না, কিন্তু অনেক কুঁড়ি এসেছে। আর আমার দিদা অনেক সজনে শাক আজকে তুলে এনেছে রান্না করার জন্য। মা পুজো করতে ঢুকে গেছে অলরেডি। আর সকাল সকাল তো মায়ের মুখ দর্শন করলে সবার দিনটা খুব ভালোই কাটে। তো তোমাদেরও তাই সকাল সকাল মায়ের মুখ আমি দর্শন করিয়ে দিলাম। মায়ের পুজো হয়ে গেছে, দিদারও পুজো চলছে এখনও। দিদা পুজো করছে এই মন্দিরে, আর মা এখন চলে গেছে এই যে হরি মন্দিরে পুজো করবে। ব্যাস মায়ের পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপরে করে নেব টিফিন সবাই মিলে। ছেলে এখনও ঘুম দিচ্ছে, দাদাও এখনও ঘুম দিচ্ছে, ওঠেনি। দাদাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় সেই জন্য। আর আমার তো কোনো কাজ নেই কাজ তো খই ভাজ, এটা তো মানে আমার সঙ্গী হয়ে গেছে প্রায়। শুধু ঘুরে বেড়াচ্ছি, একবার এদিক একবার ওদিক, কিছুই ভালো লাগছে না। আর ওয়েদারটা তোমরা শুধু একবার দেখো, কী যে ভালো ওয়েদার, বলে বোঝানোর নয়। একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারে কোথাও গিয়েও শান্তি, বাড়িতে থেকেও শান্তি, খাওয়া দাওয়াও করে শান্তি, আর ঘুমিয়েও শান্তি। আর ওই দেখো জলের মধ্যে ওই যে একটু লাল লাল মতো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা মাছ। আমার এই মাছটা দেখতে খুব ভালো লাগে, বাট আমি খাই না। আমি বেরিয়ে গেছি, এজো যাচ্ছি এখন ডক্টর দেখাতে। কালকে যায়নি দাদা, বললো বিকেলবেলা ওর কাজ ছিল বলছিলেন, তাই যাওয়া হয়নি। এতবেলায় যাচ্ছি, ছেলেকেও সঙ্গে নিয়ে যাবো, কেউ একটু দেখিয়ে নেবো, মানে চেক আপটা করিয়ে নেব। আর রোদ্দুরে ছাতা নিইনি, কারণ বাইকে যাব, ছাতা তো আর বাইকে ধরে বসতে পারবো না। তাই এখন বড় মাদের বাড়ি ছেলে আছে, ওর সব জিনিস নিয়েছে, ওখানে রেডি করে ওকে নিয়ে যাব। চলো দেখা যাক কি বলে আর কি টেস্ট দেয়, ওগুলো তো পরের কথা। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি বেরিয়ে গেছি, এজো যাচ্ছি এখন ডক্টর দেখাতে। কালকে যায়নি দাদা, বললো বিকেলবেলা ওর কাজ ছিল বলছিলেন, তাই যাওয়া হয়নি। এতবেলায় যাচ্ছি, ছেলেকেও সঙ্গে নিয়ে যাব, কেউ একটু দেখিয়ে নেবো, মানে চেক আপটা করিয়ে নেব। আর রোদ্দুরে ছাতা নিইনি, কারণ বাইকে যাব, ছাতা তো আর বাইকে ধরে বসতে পারবো না। তাই এখন বড় মাদের বাড়ি ছেলে আছে, ওর সব জিনিস নিয়েছে, ওখানে রেডি করে ওকে নিয়ে যাব। চলো দেখা যাক কি বলে আর কি টেস্ট দেয়, ওগুলো তো পরের কথা। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। একেবারে ঝড়ের গতিতে দাদা উড়িয়ে এনেছে বাইকে করে, আমি আর ছেলে বসে রয়েছে, আর ভিতরে অনেক পেশেন্ট। ডাক্তারখানার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই দেখলাম যে ডাক্তারবাবু আগে ওনার ট্রিটমেন্ট করছে। ওই দাদা ভাইয়ের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটা দাদা ভাইয়ের, আমি অবশ্য চিনি না, বাট একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হাতের উপর দিয়ে। তো প্রচুর লোক জড়ো হয়ে গেছে, আর এতটা হাত ইনজোর্ড হয়েছে যে আমি সত্যি কথাগুলো দেখতে পারি না, আমার খুব ভয় লাগে, তাই আমি আর ওখানে যাইনি। আমি বাইরে থেকে একটু ভিডিও করছিলাম। আর ডাক্তারবাবু বলছিলেন যে একটু ওয়েট করার জন্য, কারণ আরও বেশ কয়েকটা পেশেন্ট রয়েছে, ওদের দেখার পর তারপরে আমার দেখা শুরু করবে আর কি। ডাক্তারবাবু ভীষণ বকাবকি করছিলেন দাদাটাকে, কারণ দাদাটা কিছুতেই বাড়িতে জানাতে চাইছিল না। তাই যাই হোক, এবার এনাদের পরেই আমি ঢুকবো। আমি জানি না, আমি আগেই ছিলাম, কিন্তু ওনারা কোথা থেকে এসে আগে গেলেন আমি বুঝতেও পারছি না, কারণ ওই সময়টাতে ওই দাদার হাতের দিকেই আমি লক্ষ্য করে বসেছিলাম। আমার এত ভয় লাগছিল যে কি বলবো। আমার চেক আপ হয়ে যাওয়ার পর ওই দাদা ভাইয়ের বাড়ির লোককে জানানো হচ্ছিল, আর আমার ছেলেকে একটু দেখিয়ে নেব, তারপরে চলে যাব বাড়ি। আর এদিকে বাড়ি ফিরেই দেখছি আমার মা দিদা আমার পছন্দের ছোট আলু ছাড়িয়ে দিচ্ছে, আর আমি যে শেষ ওষুধগুলো নিয়েছিলাম সেগুলো সব তুলে রাখছে। আর ছেলের জন্য একটা অ্যাবজর্ব পাউডার নিয়েছি, ওর গলাতে অনেক বেশি র্যাশ হয়ে গেছে, অ্যাবজর্বটা শেষ হয়ে গেছিলো, তাই আবার নিয়েছি। আর ওই দেখো আমার দাদা আমাকে রেখে বাজার করতে গেছিলো ডাক্তারখানায় বসিয়ে, তো কত বড় একটা পেঁপে নিয়ে এসেছে, মানে অনেক বড়। পেঁপেটার ওজন কম করে 2 থেকে আড়াই কেজি হবে, এরকম অনেকটা বড় আর ভারী। আর আমার ছেলেকে দিদা এই যে জুস বলে ওআরএস খাইয়ে দিচ্ছে ওকে। এখন জুস খুব একটা দিই না, তাই ওআরএসটাকে ওকে জুস বলে চালিয়ে দেওয়া হয়। আর এই যে দাদা বাজার করেছে অনেক কিছুই, পটল টমেটো ইত্যাদি ইত্যাদি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর একটু বাইরে বেরিয়েছি। ঘরের ভেতরে খুব গরম করছিল, ও বাবা বাইরে এসে দেখি এখানেও তো মানে মেঘ হয়ে আছে ঠিকই, কিন্তু কি যেন ভ্যাপসা একটা গুমোট হয়ে রয়েছে, গরম লাগছে খুব, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, কোথাও দাঁড়ালেও একদম ঘেমে ঘুমে একাকার হয়ে যাচ্ছে। আর গাছের পাতা দেখো একটাও নড়ছে না।
এই দেখো বসে আছি, দাদু কিরমভাবে টপ টপ করে ঘাম পড়ছে। আর আমার মা শুধু বকছে ওয়ারিস খা ওয়ারিস। একটু আগে এসে এই যে পুরো ঘেমে নিয়ে মানে মনে হচ্ছে যেন আওয়াজ দিতে বস, স্নান করে নিয়েছি। আর একদিকে এই যে আমার কুট্টুস চান করে এসছে দেখো। আমার হয়ে গেছে লাঞ্চ টাইম, ও কিছুতেই দেখাতে দিচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছে আজকে ক্যামেরার সামনে। আমার হয়ে গেছে লাঞ্চ টাইম, লাঞ্চ করতে হবে। আজকে ডাক্তার বললো যেমন চলছে মানে যেরকম রুটিন চলছে ওরকম রুটিনই চলবে, সেদ্ধ সব কিছুই সেদ্ধ সেদ্ধ। ফিশটা খেতে বলেছে অল্প স্বল্প, বিশাল না, অল্প স্বল্প। ডিম মাংসটা একদমই অফ। মোটামুটি যেমন একটা ডায়েট পিরিয়ড চলে তো সেরকমই চলছে আমার এখন। মানে মোট কথা জিনিসটাকে জাগিয়ে দেওয়া যাবে না, যে কোনো জিনিস না হলে আবার ব্যথা শুরু হবে, যন্ত্রণা শুরু হবে, এরকম একটা ব্যাপার। তোমরাও ভাবছো কেমন হয়েছে, না বিশাল কিছু নয়। এখন অনেকে হয়তো বুঝেই গেছো 95% মেয়েদের বা ছেলেদের এই প্রবলেমটা ইদানিং মানুষের হচ্ছে আর কি, অতিরিক্ত। আমার কি থেকে কি হয়ে গেল জানি না, আমি এত ডায়েটের মধ্যে থেকেও এত রিচ কম খেয়েও কেন হয়ে গেল, আর কখন কি প্রবলেম কার হবে সে উপরবেলাই জানে। দেখ চলো লাঞ্চটা করে নিই। রান্নাঘরে এসে এই সব খাওয়া হচ্ছে। ভাত খাবি না এখন? খাচ্ছে। একটু সন্ধে হতে না হতেই দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে। মানে আমি ঘরে এসে একদম হতবাক হয়ে গেছি যে এ ছেলে আর কি কি কাণ্ড করবে। আবার গোটা গায়ে পাউডার মেখে ভয় দেখাচ্ছে হাউমাউ খাও। গোটা ঘরের মধ্যে পাউডার ঢেলেছে, ঢেলে তার মধ্যে দেখো নিজেই গড়াগড়ি খাচ্ছে। মানে কি অবস্থা, এত দুষ্টু এত দুষ্টু, পুরো মাথা খারাপ করে দেয়। সবাই এসে ওকে আরও দেখো বেশি বেশি করে পাউডার মাখিয়ে দিচ্ছে, আরও ও মাখছে বলে ওকে আরও বেশি বেশি করে পাউডার এখন মাখিয়ে দিচ্ছে। বিশেষ করে আমার ভাইপো এসে যেই জায়গাগুলো ফাঁকা ছিল ওখানেও একদম ভরিয়ে ভরিয়ে পাউডার দিয়ে দিচ্ছে। মানে এত দুষ্টুমি করছে আমার ছেলে, ধারণার বাইরে। এই দেখো হরিলুটার বাতাসা লুটালুটি খাচ্ছে এখানে। এটা হরিলুটার বাতাসের মধ্যে লুটালুটি খাচ্ছে। হাই গাইস, আমার ছেলে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে বলো তো, হাই গাইস তোমরা আমাকে ভালোবাসো। তো এখন বাজে সন্ধ্যে 7:30, মানে প্রচুর ঘুমিয়েছি আজকে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েই পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে এতক্ষণ ঘুমাইনি, ঘুমিয়েছিলাম। এখন টিফিন করে ওষুধ টষুধ খেয়ে বসেছি। আর আমার বড় মা এই যে দেখো আমার সব শাড়িগুলো সেলাই করে এনে দিয়েছে। আর ব্লাউজগুলো এখনও রেডি হয়নি, পিসিমণিগুলো রেডি করছে। রেডি হয়ে গেলে তারপরে ব্লাউজগুলো দেবে বলেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই দেখো এই শাড়িটাও ফলস পিকো হয়ে গেছে। কালারটা যে কি মিষ্টি লাগছে আমি মানে তোমাদের বোঝাতে পারবো না, এটা না পরলে বোঝা যাবে না। এটা হোয়াইট কালারের মানে ব্লাউজের সঙ্গেও কিন্তু দারুণ যাবে। আর এই শাড়িটাও ফলস পিকো করে দিয়েছে। এই শাড়িটা কিন্তু অনেকেরই আছে আমি জানি, এটাও মিশো থেকে নেওয়া। আর তোমরা দেখেছো আগে, এটাও ফলস পিকো করে দিয়েছে। এটা কিন্তু শুধু আঁচলটাই এরকম, ভেতরটা পুরো প্লেন ইয়েলো কালারের। শাড়িটা দারুণ, মানে পুজো পার্বণে পরতে পারবো। আর আমার যেটা সবথেকে ভালো লেগেছিলো, আমার পছন্দের শাড়ি এটা, কিন্তু এখন যেন বড্ড ম্যাড়ম্যাড়ে মনে হচ্ছে, একদম প্লেন। আমার সমস্ত শাড়িগুলোই একেবারে প্লেন নিয়েছি। তো মানে সেলাই করতে দিয়েছিলাম, নেওয়া হয়েছিল অনেক আগে। তো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে আর বাইরে গিয়ে একটু ছেলের সঙ্গে খেলাধুলো করব। মানে আমি খেলবো না, ছেলে খেলবে, আমি দেখবো, সঙ্গে একটু তালে তাল দেবো। এই আর একটা জিনিস দেখো, এই যে এটা আমি নিজে হাতে বানিয়ে, এটা উল আর মুক্তো যে পুঁতিগুলো হয় ওই পুঁতিগুলো দিয়ে বানানো। আগে অনেকগুলো অনেক কালারের বানিয়েছিলাম, এরকম একটা বানিয়েছিলাম, ওটা ছিঁড়ে গেছে, আবার নতুন রিসেন্ট এটা বানিয়েছি। এটার কানের টপ এখনও বানানো হয়নি, তবে এটা আমি যখন পরে ভিডিও করব তোমাদের দেখাবো কেমন এটা বানানো হয়েছে। দাঁড়াও একবার পরেই দেখিয়ে দিই কেমন হয়েছে। আর এই দেখো আমার কানে যে ব্লু কালার রয়েছে না, আমি আজকে অর্ধেক পার্বতী আর অর্ধেক শিব সেজেছিলাম, মানে ভিডিও করেছিলাম, রিলস করেছিলাম, তো সের জন্য এগুলো লেগে রয়েছে এখনও কানের মধ্যে। তুলেছি বাট এখনও তোলা হয়নি, কালকে চান করার সময় একদম ডলে ডলে তুলে নিতে হবে। দাঁড়াও এটা পরে একটু এই দেখো আমি পরেছি, কি সুন্দর লাগছে এটা না। তুমি যদি লাল সাদা শাড়ির ওপরে পরতে পারো তাহলে কিন্তু দারুণ লাগবে ওকেশান, মানে পুজো ওকেশানেও তুমি এটা পরতে পারবে, খুব খুব সুন্দর যাবে আর কি। আর এর সঙ্গে কানের টপ বানিয়ে নিলে আরও বেশি ভালো লাগবে। তো কানের টপগুলো যখন বানাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কবে বানাবো তবে বলছি।
জানি না। আর যাই হোক চলো, এটা কেমন লেগেছে আমার হাতের এই কাজটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কাগজ দিয়েও অনেক রকম হাতের কাজ বানাই, মানে কানের গলার এরকম বানাতে পারি। তো আমার এই হাতের কাজটা কেমন লাগলো আমাকে জানিও। এরকমভাবে রাখলে লোকে ভাববে এটা আবার কি, এরকমভাবে কেন কেন দেখাচ্ছে। যাই হোক চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, তবেই কিন্তু নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাবে। আর যারা একদমই আমার ভিডিও দেখো না তাদেরকে বলছি একটু দেখো, দেখলে ভালো লাগবে আশা করি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ধনুর্ধর এসে গেছে দুষ্টুমি করতে। টাটা, গুড নাইট।